তোর কি এখনো রোজ হিঁচকি ওঠে? হিঁচকি উঠলে কি একবারও থেমে ভাবিস কি হয়তো মনে করছে? আমি মাঝে মাঝে নিজের উপর হাসি, জানিস তো। এত বড় হয়ে গেছি, তবু এই বোকা বিশ্বাসটা ছাড়তে পারিনি। কারণ বিশ্বাসটা আসলে হিচকি নিয়ে নয়, মনে পড়ে যাওয়া নিয়ে। আমার এখনো ক্লাস 8-এর ইতিহাস পরীক্ষার নাম্বারটা মনে আছে। আশ্চর্য লাগে, জীবনে কত দরকারি জিনিস ভুলে গেছি, কত মুখ, কত তারিখ, কত প্রতিশ্রুতি হারিয়ে গিয়েছে সময়ের ভিড়ে। অথচ সেই নাম্বারটা যেন মনের ভেতর পেরেক দিয়ে আটকানো। স্কুল ছেড়ে দেওয়ার পর ভেবেছিলাম সবকিছু ধীরে ধীরে মুছে যাবে। মানুষ তো তাই বলে, সময় সব ভুলিয়ে দেয়। কিন্তু সময় ভুলিয়ে দেয় না, শুধু স্মৃতির চারপাশে ধুলো জমিয়ে দেয়। একদিন হঠাৎ সেই ধুলো উড়ে গেলে সব আবার স্পষ্ট হয়ে ওঠে। তুই তো জানতিস, ইতিহাসে আমার চিরদিনের অ্যালার্জি ছিল। রাজা, যুদ্ধ, সাল, তারিখ কিছুই মনে রাখতে পারতাম না। মনে হতো এত পুরনো জিনিস নিয়ে মানুষ এত মাথা ঘামায় কিভাবে। তখন বুঝিনি, কিন্তু এখন বুঝি। ইতিহাস আসলে রাজাদের নয়, ইতিহাস ছোট ছোট মুহূর্তের, যেগুলো ঘটার সময় তুচ্ছ মনে হয়, কিন্তু পরে ওটাই পুরো জীবনটাকে সংজ্ঞা দেয়। সবুজ দেওয়াল, লাল বর্ডার দেওয়া সেই ক্লাসরুমটা এখন আমার ভেতরে অক্ষত আছে। কালো কড়িবর্গার ছাদের নিচে দুপুরের আলো ঢুকত তির্যক হয়ে, ধুলো ভাসত বাতাসে, আর সেই ধুলোর মধ্যেই সময় যেন ধীরে ধীরে চলত। এ প্রান্তে আমি, ওপারে তুই। আমাদের মধ্যে কয়েকটা বেঞ্চেরই দূরত্ব ছিল, কিন্তু সেই দূরত্বই যেন এক অদ্ভুত টান ছিল। স্যার ইতিহাস পড়াতেন, পানিপথ, বিপ্লব, আর আমি খাতায় কিছু না লিখে ভাবতাম, মানুষ কি সত্যিই জানে কোন মুহূর্তটা তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ? তখন মনে হতো এইসব দিন তো প্রতিদিনই আসবে। তোর সঙ্গে চোখাচোখি হওয়া, টিফিনে হেসে ওঠা, পরীক্ষার আগে একসাথে দুশ্চিন্তা করা, এগুলো তো স্বাভাবিক। আজ বুঝি স্বাভাবিক বলে কিছু ছিল না, স্বাভাবিক বলে কিছু নেই। যেগুলো আমরা স্বাভাবিক ভাবি, সেগুলোই একদিন সবচেয়ে দুর্লভ হয়ে যায়। ওটাই ছিল আমাদের উৎস। কোনো ঘোষণা ছিল না, কোনো ভালোবাসা শব্দে বাঁধা ছিল না, শুধু একসঙ্গে থাকা, একই সময়ে নিঃশব্দে বড় হয়ে ওঠা। আমরা কেউ বুঝিনি সেই নীরবতায় একদিন এত জোরে কথা বলবে। ইতিহাস আমার ভালো লাগতো না, কারণ ইতিহাস মানে ছিল শেষ হয়ে যাওয়ার গল্প। আমি সবসময় ভাবতাম আমার জীবন অন্যরকম হবে, যেখানে কিচ্ছু হারাবে না। কিন্তু জীবন জীবন খুব নিঃশব্দে শেখায়, হারিয়ে যাওয়াই নিয়ম। মানুষ থাকে না, জায়গা বদলে যায়, সম্পর্ক নাম হারায়, শুধু কিছু অনুভূতি থেকে যায়, যাদের কোনো বর্তমান নেই, শুধু অতীত আছে। এখন মাঝে মাঝে মনে হয় আমি আসলে সামনে এগোইনি। চারপাশে সবাই বদলে গেছে, নতুন জীবন, নতুন ব্যস্ততা, নতুন পরিচয়, আর আমি যেন এখনো সেই বেঞ্চে বসে আছি। ঘন্টা পড়ে গেছে অনেক আগেই, ক্লাস ফাঁকা, জানলা দিয়ে বিকেলের আলো ঢুকছে, তবু আমি উঠতে পারছি না। কারণ উঠে দাঁড়ালেই স্বীকার করতে হবে সেই সময়টা সত্যিই শেষ হয়ে গেছে। আমি বুঝতে পেরেছি, মানুষ ইতিহাসকে অপছন্দ করে না, মানুষ ভয় পায় ইতিহাসকে। কারণ ইতিহাস আমাদের মনে করিয়ে দেয় আমরা যাদের ছাড়া বাঁচতে পারবো না ভাবতাম, তাদের ছাড়াই একদিন বেঁচে থাকি, দিব্যি থাকি। আর সেই বেঁচে থাকাটাই সবচেয়ে কঠিন। আজও আজও কোনো স্কুলের ঘন্টার শব্দ শুনলে বুকের ভেতরে কেমন একটা হালকা ব্যথা হয়। মনে হয় দরজা খুললেই হয়তো আবার সেই সবুজ দেওয়াল দেখতে পাবো। তুই বসে আছিস, আমি খাতা খুলে আছি, আর ইতিহাসের বইটা টেবিলে পড়ে আছে অছোঁয়া। কিন্তু বাস্তব জানে ফিরে যাওয়ার কোনো রাস্তা নেই। সময় শুধু সামনে হাঁটে, পিছনে তাকানো মানুষের অভ্যেস, সময়ের না। তাই আজ স্বীকার করি, ইতিহাস আমার কখনো ভালো লাগেনি, কিন্তু আমি
নিজেই নিজের ইতিহাস হয়ে গেছি। আমি আটকে আছি এমন এক অধ্যায়ে যার শেষ পাতা কেউ উল্টায়নি। হয়তো তুই অনেক আগেই এগিয়ে গেছিস, হয়তো সেই ক্লাসরুম তোর কাছে শুধু একটা পুরনো স্মৃতি, কিন্তু আমার কাছে ওটা এখনো চলতে থাকা একটা সময়, যেখানে সব কিছু থেমে আছে, শুধু আমি আর তুই বসে আছি দুই প্রান্তে। ইতিহাসের বই আমি কখনো ভালোবাসিনি, কিন্তু আমাদের সেই দিনগুলো, সেগুলো আজ আমার সবচেয়ে মুখস্থ অধ্যায়।